কথায় আছে, বন্যা বাড়ায় জনদুর্ভোগ, অন্য বাসস্থান কেড়ে নিয়ে আচমকা দেয় নারী ধরে টান। আর একজন বাইকারের সবচাইতে পছন্দের নারী, দ্যাট মিনস সবচেয়ে বড় নারী হচ্ছে তার বাইক। কোনো কারণে বন্যায় আপনার বাইকটা ডুবে গেছে। যেহেতু বাংলাদেশ প্রত্যেক বছরই কোনো না কোনো জায়গায় বন্যা হচ্ছে, সুতরাং ওই এলাকায় যে সকল বাইক আছে সে সকল বাইক পানিতে ডুবে যাওয়াটা খুবই স্বাভাবিক। বন্যার সময় আপনি যখন নিজের জীবন বাঁচাতে ব্যস্ত, সেই সময়টাতে আসলে আপনি আপনার বাইকের চিন্তা খুব কমই করবেন। কিন্তু যখন বন্যার পানিটা চলে গেল, আপনার বাইকটা কিন্তু তখন আর আগের মতন অবস্থায় নেই। আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য আপনি কি কি করতে পারেন সেই নিয়ে আজকের ভিডিওটা। সম্প্রতি বন্যার কারণে অনেক বাইকারেরই অনেক বাইক পানিতে তলিয়েছে। তবে একটা কথা মাথায় রাখতে হবে, বাইকটি পানিতে তলিয়ে যাওয়া মানে কিন্তু বাইকটি নষ্ট হয়ে যাওয়া নয়। একটু অসতর্কতার কারণে কিন্তু বাইকের একটা বড় ক্ষতি হয়ে যেতে পারে। কিভাবে আপনি আপনার এই ডুবে যাওয়া বাইকটি আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনবেন সেই বিষয়ক আলোচনা আজকে করব। প্রথমত, বাইকটি পানি থেকে ওঠানোর পরে কোনোভাবেই স্টার্ট দেওয়া যাবে, কারণ পানি বিদ্যুৎ পরিবাহী। বাইকের ভেতরে যেহেতু ওয়্যারিং এর কানেকশন আছে, স্টার্ট দিলে এই ওয়্যারিং এ প্রবলেম হতে পারে, সেখান থেকে শর্ট সার্কিট এবং তার থেকে আগুন ধরার মতন ঝামেলাও হতে পারে, এবং এতে করে আপনার বাইকের ছোট একটা মাইনর ইস্যু থেকে বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং কোনোভাবেই পানি থেকে ওঠানোর পরে বাইকটা স্টার্ট দিতে যাবেন না। নাম্বার 2, পানি থেকে বের হয়ে আসার পরে আপনার বাইকের কিছু মেইনটেনেন্স বা সার্ভিস কাজকর্ম করতে হবে। সেই সার্ভিসগুলো আপনি নিজেও করতে পারেন কিংবা লোকাল গ্যারেজ থেকে করিয়ে নিতে পারেন। তবে লোকাল গ্যারেজে নিয়ে যান বা নিজে সার্ভিস করেন, কি কি পয়েন্ট আপনাকে খেয়াল রাখতে হবে সেগুলো আমি আপনাকে পয়েন্ট আকারে দিয়ে দিচ্ছি, এবং অবশ্যই জেনারেল সার্ভিসের পাশাপাশি এই পয়েন্টগুলো ভালোভাবে লক্ষ্য রাখাটা জরুরি যদি আপনি আপনার বাইকটাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে চান। প্রথমত, বাইকটি পানি থেকে যখন আপনি উঠানোর পরে অবশ্যই শুকনো স্থানে রাখতে হবে এবং পানি শুকানোর ব্যবস্থা করতে হবে। বাইকের ভেতরে যেখানে যেখানে পানি জমা থাকার সম্ভাবনা আছে, স্পেশালি বিভিন্ন স্ক্রুর গ্যাপ, বিভিন্ন ফাঁক ফোকর থাকে, সেই ফাঁক ফোকরগুলো ভালোভাবে চেক করুন এবং পানিগুলো ভালোভাবে শুকিয়ে ফেলুন। সেকেন্ড, ব্যাটারিটা ডিসকানেক্ট করে ফেলুন, কারণ ব্যাটারি পরিষ্কার করে শুকিয়ে নিতে হবে। ব্যাটারি হেলথটা চেক করুন এবং প্রয়োজন হলে ব্যাটারিটা পরিবর্তন করুন। তৃতীয়ত, এয়ার ফিল্টারে পানি থাকলে পানি বের করে ফেলুন এবং এয়ার ফিল্টারটা পরিবর্তন করে ফেলাটাই শ্রেয়। চতুর্থ, মোটরসাইকেলটিকে যথাসম্ভব চেক করুন যে মোটরসাইকেলের বডি প্যানেলের কোনো জায়গায় ইলেকট্রিক্যাল ওয়্যারিংয়ের প্রবলেম আছে নাকি। যদি ইলেকট্রিক্যাল ওয়্যারিংয়ের প্রবলেম থাকে তাহলে অবশ্যই সেই ইলেকট্রিক্যাল ওয়্যারিংয়ের প্রবলেমগুলো সলভ করতে হবে। এরপর ব্যাটারি কানেকশন দিয়ে চেক করতে হবে যে আমার ওয়্যারিংগুলো ঠিকঠাকভাবে কাজ করতেছে কিনা। মোটরসাইকেলের ফুয়েল ট্যাঙ্ক যদি পানিতে ডুবে যায় তাহলে অবশ্যই ট্যাঙ্কের ভেতরে পুরো তেল বের করে ফেলুন এবং তা ফেলে দিয়ে ভালোভাবে ট্যাঙ্কটি শুকিয়ে নিন। তাতে নতুন তেল ভরতে হবে এবং তেল পানি মিশ্রিত ফুয়েল দিয়ে বাইক স্টার্ট না করাটাই উত্তম। মোটরসাইকেলের স্পার্ক প্লাগ নিয়ে এবার একটু কথা বলি। মোটরসাইকেলের স্পার্ক প্লাগটা খুলে তার অবস্থাও নিশ্চিত হতে হবে। কোনো আশঙ্কা থাকলে আপনি স্পার্ক প্লাগটা বদলে ফেলুন, আর সেই সাথে নতুন প্লাগ লাগানোর আগে প্লাগের যে ক্যাপ এবং প্লাগের যে জয়েন্ট এগুলো ঠিকঠাক আছে নাকি এবং কম্বাসন চেম্বারের ভেতরটা শুকানোর সুযোগ দেওয়াটা উত্তম। এরপরে সেই ইঞ্জিনের পিস্টন এবং সিলিন্ডারের দেয়ালের প্রবলেমে ভালোভাবে খেয়াল করতে হবে যে ইঞ্জিনের পিস্টন এবং সিলিন্ডারের দেয়ালে কোনো কারণে যেন জ্যাম হয়ে না থাকে, এবং এজন্য সতর্কতামূলকভাবে অবশ্যই প্লাগ হোল দিয়ে কয়েক ফোঁটা ইঞ্জিন অয়েল ভেতরে দিয়ে দেওয়া যেতে পারে। এর পরের ধাপ হচ্ছে মোটরসাইকেলের ইঞ্জিনে ক্র্যাঙ্ক কেসের ভেতরে পানি ঢুকেছে কিনা তা নিশ্চিত হওয়া। এই কাজের জন্য আপনি মোটরসাইকেলের ইঞ্জিন অয়েল পুরোটাই ড্রেন দিয়ে ফেলুন। অয়েল ফিল্টার থাকলে তা খুলে নিতে হবে এবং ড্রেন করা লুপ যদি সাদাটে ঘোলাটে দইয়ের মতো হয় তবে বুঝে নিতে হবে তাতে পানি প্রবেশ করেছে। পানি প্রবেশ করলে ইঞ্জিন অয়েলটি ফেলে দিতে হবে, ভালোভাবে ইঞ্জিনটি ফ্ল্যাশ করে পুনরায় নতুন ইঞ্জিন অয়েল দিতে হবে এবং আবার চেক করতে হবে যে ভেতরে পানি আছে কি না। যতক্ষণ পর্যন্ত ইঞ্জিনের ভেতরে পানি আছে বারবার ইঞ্জিন অয়েল দিয়ে ফ্লাশ করে বা ইঞ্জিন অয়েল ফ্লাশার দিয়ে ফ্লাশ করে ইঞ্জিন অয়েল ফেলে দিতে হবে।
এরপরে আসুন ফিউজ বক্স, ব্রেক, গিয়ার, লিভার এগুলো সঠিকভাবে কাজ করছে কিনা সেটা চেক করতে হবে। প্রয়োজনীয় কানেকশন চেক করুন। ফাঙ্গাস যদি কোনো জায়গায় জমা থাকে বা মরিচা হয় সেগুলো ভালোভাবে ক্লিন করুন, WD-40 ব্যবহার করুন এবং ভালোভাবে মরিচা এবং ফাঙ্গাস ক্লিন করে ফেলুন। সর্বশেষ এরপর বাইকে সবকিছু নতুন দিয়ে, নতুন ইঞ্জিন অয়েল, নতুন এয়ার ফিল্টার, অয়েল ফিল্টার, নতুন যা কিছু দেওয়ার মতন আছে সবকিছুই নতুন করে দিয়ে বাইকটাকে স্টার্ট করার চেষ্টা করেন। তবে এখানে যদি বাইকটা স্টার্ট না হয় তাহলে জোর করে স্টার্ট করার কোনো প্রয়োজন নাই। আবার সবকিছু রিচেক করেন যে কোনো জায়গায় কোনো রকম ইস্যুস আছে নাকি। যদি কোনো রকম ইস্যুস থাকে সেটা সলভ করে আবার চেষ্টা করেন। জোর করে বাইকটা স্টার্ট করতে যাবেন না, এতে করে বাইকের ইঞ্জিন সহ অন্যান্য অনেক ধরনের সমস্যা হতে পারে। বাইকটা স্টার্ট করে জোরে পিক আপ দিতে যাবেন না, বাইকটা কিছুক্ষণ ওয়ার্ম আপে রাখুন। ইঞ্জিন সহ অন্যান্য সকল কম্পার্টমেন্ট আস্তে আস্তে একটু হিট আপ হোক, ওয়ার্ম আপ হোক, বাইকটা তার নর্মাল টেম্পারেচারে আসুক, তারপরে আপনি আস্তে আস্তে বাইকটা নিয়ে মুভ করেন। ফার্স্ট একটা টেস্ট রাইড দেন, টেস্ট রাইড দিয়ে দেখেন বাইকের সব ধরনের কানেকশন সহ সব ধরনের সবকিছু ফ্রি প্লে, সবকিছু ঠিক আছে নাকি, ক্লাচ ঠিকভাবে কাজ করতেছে নাকি, গিয়ার ঠিকভাবে কাজ করতেছে নাকি, সবকিছুই কাজ করতেছে নাকি ঠিকভাবে সেটা আগে চেক করতে হবে। দেন আপনি আস্তে আস্তে বাইকটা নিয়ে মুভ করেন এবং প্রথমেই অনেক বেশি হাই রেভে রাইড করার কোনো প্রয়োজন নাই। আস্তে আস্তে এটাকে মানে মোটামুটি কিছু কিলোমিটার পর্যন্ত একটা ব্রেকিং পিরিয়ড মেনটেন করার মতন মেনটেন করা উত্তম। যেহেতু আপনি সবকিছু আবার নতুন ইনস্টল করছেন, সেহেতু হুট করে বাইকের উপর প্রেশার পড়লে, যেহেতু এটা ডুবন্ত অবস্থায় ছিল, সুতরাং এখান থেকে অন্যান্য ধরনের প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকতে পারে। সো বাইকটাকে জোর করে কোনো কিছু করবেন না, আস্তে আস্তে বাইকটাকে তার আগের অবস্থায় ফিরে আসার জন্য আপনিও তাকে সাপোর্ট দেন, সেও আপনাকে ভালো সাপোর্ট দিবে। তো এই ছিল একটা পানিতে ডোবা বাইকে কিভাবে আপনি আস্তে আস্তে আবার রেস্টোর করবেন যদি তার কোনো মেজর সমস্যা না হয়। যদি কোনো মেজর সমস্যা হয় সেক্ষেত্রে তো আসলে অবশ্যই সেই বড় পার্টসটা চেঞ্জ করতে হবে এবং আবার চেষ্টা করতে হবে বাইকটা তার আগের অবস্থায় ফিরে আসবে কিনা। এই ছিল আজকের ভিডিওটা। যদিও এই ভিডিওটা পুরোটা মোটোভ্লগ সেটআপে করতে পারলে খুব ভালো হতো, বাট আমার তো কপাল অনেক ভালো, আমার যে গোপ্রো, আমার যে অ্যাকশন ক্যামেরা, সেই অ্যাকশন ক্যামেরাটা আসলে নষ্ট হয়েছে। তো সেই কারণে আমি আসলে মোটোভ্লগ সেটআপে আসতে পারতেছি না, সময় লাগবে। তো দ্যাটস অল ফর টুডে। সামনে আবার নতুন কোনো ভিডিওতে আপনার সাথে দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আপনার বাইককে যত্নে রাখবেন। আর চেষ্টা করবেন যে কোনো কারণে যদি এরকম বন্যা বা এই ধরনের পানি উঠে যাওয়ার মতন সমস্যা হয়, বাইকটাকে কোনো একটা উঁচু স্থানে ট্রান্সফার করার, যাতে বাইকটা ডুবে না যায়। কারণ একটা বাইক ডুবে গেলে এখানে আসলে আপনারও খরচ হবে, বাইকটাও আসলে খুব ম্যাক্সিমাম টাইমে আসলে আগের মতন অবস্থায় ফিরে যায় না। সাধারণত অনেক কিছু চেঞ্জ করতে হয়, আর একটা জিনিস চেঞ্জ করে ফেললে তো আসলে বাইকটা ওই রকম আর আগের মতন পারফরমেন্স দিবে না। সো আপনি নিজেও ভালো থাকেন, বাইকটাকেও ভালো রাখেন এবং এনজয় দ্য রাইড।